হ্যালো, আমি পলাশ বিশ্বাস, গাইঘাটা আইটিআই গভর্নমেন্ট আইটিআই কলেজের ইলেকট্রিক্যাল ইনস্ট্রাক্টর। আজকে ইলেকট্রিশিয়ান ট্রেডের যে বিষয়টি আলোচনা করব সেটি হলো ইলেকট্রিক পাওয়ার। তো প্রথম হচ্ছে দ্য বেসিক ইউনিট অফ ইলেকট্রিক পাওয়ার কি? দ্য বেসিক ইউনিট অফ ইলেকট্রিক পাওয়ার ইজ ওয়াট। অর্থাৎ ইলেকট্রিক পাওয়ারের ইউনিট হলো ওয়াট। ইলেকট্রিক পাওয়ার বেসিক্যালি কি হয়? বেসিক্যালি এটা হচ্ছে ভোল্টেজ ইনটু কারেন্ট। মানে একটা ইলেকট্রিক সার্কিটে যে সাপ্লাই ভোল্টেজটা হয়, সিঙ্গেল ফেজে যেমন 240 ভোল্ট, বা ট্রিপল ফেজে 440 ভোল্ট, আর তার সঙ্গে যে কারেন্টটা ফ্লো হবে সার্কিটের মধ্যে দিয়ে, তো সেটাকে বেসিক্যালি ওয়াট বলে। তো ওয়াটটা আরও দুভাবে আমরা লিখতে পারি। একটা হচ্ছে আই স্কোয়ার আর, মানে পাওয়ারটাকে লিখতে পারি, আর একটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর। এবার ওয়াটের কতগুলি মাল্টিপল ইউনিট থাকে, যেমন কিলোওয়াট, মেগাওয়াট। বেসিক্যালি কিলোওয়াট হচ্ছে 1000 ওয়াটকে 1 কিলোওয়াট বলে, বা 10 কিউব ওয়াট। আর 1 মিলিয়ন ওয়াট বা 10 লক্ষ ওয়াটকে 1 মেগাওয়াট বলে। এবার প্রশ্ন হচ্ছে কিলোওয়াট কিসে ব্যবহার করা হয়, মেগাওয়াট কিসে ব্যবহার করা হয়? খুব সিম্পল একটা এক্সাম্পল, আমাদের বাড়িতে যে ইলেকট্রিক বিল আসে সেটা কিলোওয়াট আওয়ার ইউনিটে আসে। আর মেগাওয়াট কোথায় হিসেব করা হয়? যখন পাওয়ার প্ল্যান্টে ইলেকট্রিক পাওয়ার জেনারেট করা হয়, তখন পাওয়ার প্ল্যান্টের ক্যাপাসিটিকে মেগাওয়াট আওয়ার হিসেবে দেখা হয় বা ধরা হয় বা হিসেব করা হয়। আর কিছু সাবমাল্টিপল ইউনিট আছে যেগুলো মিলিওয়াট, মানে এক ওয়াটের 1000 ভাগের 1 ভাগ, মানে 1000 অফ ওয়াট, অর্থাৎ 10⁻³ ওয়াট, বা 1 মাইক্রোওয়াট 10⁻6 ওয়াট, মানে 1 ওয়াটের 10 লক্ষ ভাগের 1 ভাগ। খুব ছোট ইউনিটস এগুলো, ইউনিটসের খুব ছোট সাবমাল্টিপল ইউনিটস। এবার ইলেকট্রিক পাওয়ার যদি বলতে যাই বা বুঝতে চাই, তাহলে বেসিক্যালি কি বুঝবো এখান থেকে? যে হোয়াট ইজ ইলেকট্রিক পাওয়ার? যে ইলেকট্রিক পাওয়ার ইজ ওয়ার্ক অ্যান্ড এনার্জি আর বেসিক্যালি সেম উইথ আইডেন্টিক্যাল ইউনিটস। মানে কি হয়, ওয়ার্ক আর এনার্জির ইউনিটটা সেম। ওয়ার্কের ইউনিট কি? জুল। এনার্জি ইউনিট কি? জুল। ওয়ার্ক কি? যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ হয়, অর্থাৎ কোনো বস্তুর উপর যদি এফ বল প্রয়োগ করি, তাহলে মানে 5 নিউটন বা 10 নিউটন বল প্রয়োগ করলাম, বস্তুর প্রয়োগ বিন্দু সরণ হলো 1 মিটার বা 0.5 মিটার। তাহলে এই ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট এটা গুণ করলে আমরা পাই হচ্ছে ওয়ার্ক। আর এনার্জি হচ্ছে কার্য করার সামর্থ্য, মানে কোনো বস্তুর কার্য করার যে ক্ষমতা আছে বা কোনো মেশিনের কার্য করার যে ক্ষমতা আছে, সেটা হচ্ছে শক্তি। আর পাওয়ারটা কি? পাওয়ারটা হচ্ছে কার্য করার হার। পাওয়ার ইজ ডিফারেন্ট, ইট ইজ দ্য টাইম রেট অফ ডুইং ওয়ার্ক, অর্থাৎ নির্দিষ্ট সময়ে কার্য করার হার। তাহলে পাওয়ারটা কি? ইট ইজ দ্য টাইম রেট অফ ডুইং ওয়ার্ক। পাওয়ার হলো ইট ইজ দ্য টাইম রেট অফ ডুইং ওয়ার্ক, যেটা হচ্ছে কার্য করার হার। পাওয়ার কি? পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম, ওয়ার্ক ইকুয়াল টু পাওয়ার ইন্টু টাইম। পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম, আর ওয়ার্ক ইকুয়াল টু পাওয়ার ইন্টু টাইম। এবার হচ্ছে ইলেকট্রিক পাওয়ারের আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইউনিটস অফ পাওয়ার অ্যান্ড ওয়ার্ক। The rate at which work is done, power, equals the product of voltage and current. This is derived as follows. First, recall that যে 1 ভোল্ট মানে কি? 1 জুল বাই 1 কুলম। আর 1 অ্যাম্পিয়ার মানে কি? 1 কুলম বাই 1 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি পাই? যে পাওয়ার ইকুয়াল টু 1 জুল বাই কুলম ইন্টু 1 কুলম বাই সেকেন্ড,
তার মানে কুলম কুলম কেটে গেলে 1 জুল পার সেকেন্ড বা 1 জুল বাই 1 সেকেন্ড, তাহলে জুল পার সেকেন্ড, তাহলে পাওয়ার ইউনিট কি ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার ইকুয়াল টু পি ইকুয়াল টু কি ভি ইন্টু আই, মানে পাওয়ার ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু কারেন্ট, মানে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। এবার হচ্ছে ইলেকট্রিক পাওয়ার আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কিলোওয়াট আওয়ার। তো কিলোওয়াট আওয়ারটা কি? আমরা যে ইলেকট্রিক বিল দিই সেটা হচ্ছে বিওটি ইউনিট আসে, যেটাকে বলে বোর্ড অফ ট্রেড ইউনিট। অর্থাৎ 1000 ওয়াট ইলেকট্রিক পাওয়ার যদি 1 ঘন্টা ধরে খরচ করা হয় বা কনজিউম করা হয়, তাহলে সেটাকে 1 ইউনিট ধরা হয়। এবার কিলোওয়াট আওয়ারটা কি? দ্য কিলোওয়াট আওয়ার ইজ এ ইউনিট commonly used for large amount of electrical work or energy. For example, electric bill are calculated in kilowatt hour. The kilowatt hour is the billing unit. অর্থাৎ বাড়িতে যে ইলেকট্রিক বিল আসে সেটা কিলোওয়াট আওয়ারে আসে, অর্থাৎ কিলোওয়াট আওয়ার হলো এখানে বিলিং ইউনিট। The amount of work can be found by multiplying power in kilowatt into time in hour. কি হয় যে কোনো বাড়ি ইলেকট্রিক বিল এলো 300 ওয়াট মানে 300 ইউনিট, তো সারা মাসে বা 3 মাসে 300 ইউনিট ইলেকট্রিসিটি কনজিউম করেছে, অর্থাৎ 1 কিলোওয়াট প্রতি ঘন্টা হিসেবে 300 ইউনিট ইলেকট্রিসিটি কনজিউম করেছে। এবার ইলেকট্রিক পাওয়ারের আর একটা ইম্পর্টেন্ট জিনিস, দ্য ক্যালকুলেট ইলেকট্রিক কস্ট স্টার্ট উইথ দ্য পাওয়ার, অর্থাৎ ইলেকট্রিক কস্ট ক্যালকুলেশন। এটা ট্যারিফ যে চ্যাপ্টারটা আছে, অ্যাকচুয়ালি ইলেকট্রিক বিল যে হিসেবে বাড়িতে আসে ইলেকট্রিক এনার্জি বা পাওয়ারের খরচের হিসেবে। ইন অ্যান এয়ার কন্ডিশন অপারেট অ্যাট 240 ভোল্ট অ্যান্ড 20 অ্যাম্পিয়ার। একটা এয়ার কন্ডিশন যার অপারেটিং ভোল্টেজ 240 ভোল্ট, কিন্তু অপারেটিং কারেন্ট কত, মানে কি পরিমাণ কারেন্ট ফ্লো হয় এয়ার কন্ডিশনের সার্কিটের মধ্যে দিয়ে? 20 অ্যাম্পিয়ার। তাহলে পাওয়ার কত হবে? পি ইকুয়াল টু ভিআই আমরা জানি, তাহলে 240 ইন্টু 20, তাহলে 480 ওয়াট বা 4.8 কিলোওয়াট। তো কনভার্ট ইন্টু কিলোওয়াট, 480 ওয়াট, সরি 4800 ওয়াটকে 4800 ওয়াটকে আমরা কিলোওয়াটে নিলে 4.8 কিলোওয়াট হয়। তো এটাকে আমরা যদি মাল্টিপ্লাইং বাই আওয়ার করি, তাহলে 1 ঘন্টায় 57.6 কিলোওয়াট হয়। এবার এর মাল্টিপ্লাইং বাই রেটে খরচ করলে এটা আমাদের দাঁড়াবে প্রায় মাসে 3000 টাকা বা তারও বেশি। তো এই কারণে কি হয়, আমরা এখন আস্তে আস্তে সেই মেশিনগুলো ইউজ করি যেগুলোতে ইলেকট্রিসিটি কম কনজিউম হয়। এবার হাউ মাচ ইজ দ্য আউটপুট ভোল্টেজ of a power supply if it supply 75 watt of power while delivering a current is 5 ampere? খুব সহজ একটি প্রশ্ন যে how much the output voltage of a power supply, একটা পাওয়ার সাপ্লাই তার ওয়াটেজ আছে 75 ওয়াট আর কারেন্ট আছে 5 অ্যাম্পিয়ার। 75 ওয়াট 5 অ্যাম্পিয়ার কারেন্ট আছে। তো এখানে পি ইকুয়াল টু কত? 75। আই ইকুয়াল টু কত? 5। তাহলে আমরা জানি পি ইকুয়াল টু ভি ইন্টু আই, তাহলে ভি ইকুয়াল টু কত? পি বাই আই, 75 বাই 5, তাহলে 5 15 75। এখানে অপারেটিং ভোল্টেজ 15 ভোল্ট। তারপরে প্রশ্ন, হাউ মাচ ডাজ ইট কস্ট অফ লাইট 300 ওয়াট লাইট বাল্ব ফর 30 ডেজ? এবার এখানে একটা বিষয় আছে যে সেটা হচ্ছে 300 ওয়াট একটা যদি বাল্ব হয় সেটা ক ঘন্টা করে পার ডে কনজিউম হবে। যদি
1 ঘন্টা হয় তাহলে 300 ওয়াট আওয়ার মানে 0.3 ইউনিট। যদি 10 ঘন্টা হয় তাহলে 300 ইন্টু 10 মানে 3000, 3 ইউনিট। এবার সেই হিসাবে আমাকে 30 দিন হিসাব করতে হবে আর তার ইলেকট্রিসিটি রেট দিয়ে আমাকে গুণ করতে হবে। এবার হচ্ছে পাওয়ার ডিসিপেশন ইন রেজিস্ট্যান্স। বিষয়টা কি যে হোয়েন কারেন্ট ফ্লোস ইন রেজিস্ট্যান্স, কারেন্ট যখন একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো হয় তখন কি হয়, হিট ইজ প্রডিউসড, একটা হিট জেনারেট করে from the friction between the moving free electrons and the atoms obstructing their path. Heat is the evidence that power is used in producing current. কি হয়, খুব সিম্পল একটা জিনিস যে আমরা অনেক সময় হিটার ইউজ করি, আয়রন ইউজ করি, ইন্ডাকশন ইউজ করি। তো এতে কি হয়, এতে একটা নাইক্রোম তার ইউজ করা হয়। বেসিক্যালি বাল্ব ইউজ করা হয় ট্যাংস্টন তার, মানে ট্যাংস্টন ওয়্যার, যেটা ফিলামেন্ট হিসেবে ইউজ করা হয়, যেটা আমাদের আলো দেয়, হিটও জেনারেট করে, বাট আলোটা বেশি উৎপন্ন হয়। আর হিটারে কি হয়, একটা ওই যে নাইক্রোম তারটা আমরা ইউজ করি কয়েল হিসেবে, ওই তারটা প্রচণ্ড হিট জেনারেট করে, অর্থাৎ হাই রেজিস্টিভ ওয়্যার থাকে, প্রচুর রেজিস্ট্যান্স থাকে তারটার মধ্যে। তো কি হয়, একটা সার্কিটের মধ্যে যদি কোনো একটা হিট জেনারেটিং ওয়্যার থাকে তাহলে ওই ওয়্যারের মধ্যে হিট প্রডিউস হয়। এটা একটা প্রমাণ যে ওই সার্কিটের মধ্যে দিয়ে, ওই ওয়্যারের মধ্যে দিয়ে, ওই ফিলামেন্টের মধ্যে দিয়ে বা ওই হিটিং এলিমেন্টের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়েছে। এবার কি, এটা একটা এভিডেন্স, একটা প্রমাণ যে হিট ইজ দ্য এভিডেন্স দ্যাট পাওয়ার ইজ ইউজড ইন প্রডিউসিং কারেন্ট। অর্থাৎ এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়েছে, কারেন্ট প্রডিউস করেছে, এটা আমরা প্রমাণ পাই। এবার এখানে ফর্মুলা আছে পাওয়ার ডিসিপেশন ইন রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে কিভাবে হয়, কি ফর্মুলা পাই, দ্য অ্যামাউন্ট অফ পাওয়ার ইজ ডিসিপেটেড in the resistance may be calculated using any one of three formula depending on which factors are known. আমরা যে ফ্যাক্টর গুলো জানি, কি জানি, ওহমস ল থেকে আমরা কি পাই, ভি প্রপোর্শনাল টু আই, ভি ইকুয়াল টু আই আর। পাওয়ার মানে কি, পাওয়ার মানে ভি ইকুয়াল টু আই। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, পি ইকুয়াল টু ভি ইন্টু আই, আর একটা পাবো পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, আর একটা ফর্মুলা পাবো পি ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর। তো যে কোনো ফর্মুলায় আমরা অঙ্ক করতে পারবো। এখানে প্রবলেমস আছে, কি প্রবলেম আছে, সলভ দ্য পাওয়ার ডিসিপেটেড বাই দ্য রেজিস্ট্যান্স। যেখানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়েছে, রেজিস্ট্যান্স 100 ওহম, তাহলে পাওয়ার কত, পি ইকুয়াল টু কত হবে, তাহলে এখানে আই আর আছে, তাহলে কি ফর্মুলা ইউজ করব, আই স্কোয়ার আর, মানে হচ্ছে 1 এর স্কোয়ার 1 আর হচ্ছে 100, তাহলে এটা 100 ওয়াট হবে। তারপরটা কি আছে, কারেন্ট আছে আর রেজিস্ট্যান্স আছে, যেখানে আবার আই স্কোয়ার আর ফর্মুলা ইউজ করবো। আই আর থাকলে আই স্কোয়ার আর, ভি আর থাকলে ভি স্কোয়ার বাই আর, আর ভি আই থাকলে তো ভি আই। তো তাহলে 20 ইন্টু 20, সরি 20 মিলি অ্যাম্পিয়ার। তো এটাকে আমরা প্রথমে অ্যাম্পিয়ারে নেব, তারপরে এটাকে গুণ করব, তাহলে আই স্কোয়ার পাবো, আর এখানে আর দিয়ে গুণ করলে আই স্কোয়ার হলে পাওয়ারটা পেয়ে যাবো। তারপরে আছে ভি আর, মানে হচ্ছে ভি স্কোয়ার বাই আর, তাহলে ভি মানে 5, ভি স্কোয়ার মানে হচ্ছে 25, আর আর মানে হচ্ছে 150, তাহলে 25 বাই 150, 1/6, 1.66 ওয়াট আসবে। তারপরে হচ্ছে ভি মানে হচ্ছে 22.36, আর আছে 1 কিলোওয়াট মানে 1000, তাহলে ভি স্কোয়ার বাই আর, তাহলে এটাকে আমরা স্কোয়ারে নেবো, তার সঙ্গে 1000 কিলোওয়াট মানে 1000 ওয়াট দিয়ে ভাগ করলে পাওয়ার পেয়ে যাবো। এবার how much power is dissipated by 8 ohm load if the current of the load is 200 milliampere। তাহলে পাওয়ার মানে কি, P equal to VI, এখানে কি আছে, লোড দেওয়া আছে মানে আর দেওয়া আছে, আর এখানে আই দেওয়া আছে, তাহলে আই স্কোয়ার আর হবে। তাহলে 200 মিলি অ্যাম্পিয়ার মানে 0.2 অ্যাম্পিয়ার, তাহলে 0.2 ইন্টু 0.2 মানে হচ্ছে 0.04 ইন্টু আর, মানে হচ্ছে
এটা গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে 0.34। তো এইভাবে আমরা অঙ্কটা করতে পারবো। এবার হচ্ছে পাওয়ার ফর্মুলা। দেয়ার আর 3 বেসিক পাওয়ার ফর্মুলা বাট ইচ ক্যান বি ইন 3 ফর 9 কম্বিনেশন। সেটা হচ্ছে P equal to VI, I equal to P by V, V equal to P by I। এবার এখান থেকে আমরা পাবো I স্কোয়ার আর P by I স্কোয়ার রুট P by R, P equal to V স্কোয়ার বাই R equal to V স্কোয়ার বাই P, তাহলে V equal to root PR। এখানে P হচ্ছে পাওয়ার, V হচ্ছে ভোল্টেজ, I হচ্ছে কারেন্ট, R হচ্ছে রেজিস্ট্যান্স। এবার পাওয়ার ফর্মুলা বেসিক্যালি তিনটে হয়। Combining Ohm's law and the power formula, all 9 power formula are based on Ohm's law। এখানে V equal to IR হয়, P equal to VI হয়, আর I equal to V by I হয়। Substitute IR for V to obtain P equal to VI, then I square R, then V square by R। এবার অ্যাপ্লাইং পাওয়ার ফর্মুলা, এই যে একটা সার্কিট আছে, এখানে 20 ভোল্ট ডিসি সাপ্লাই আছে, 4 ওহম রেজিস্ট্যান্স আছে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট আছে। তাহলে P equal to VI, তাহলে 20 × 5 100 ওয়াট। তাহলে P equal to I স্কোয়ার আর, সেক্ষেত্রে 25 × 4 100 ওয়াট হবে। P equal to V স্কোয়ার বাই আর, 400/4 100 ওয়াট হবে। অর্থাৎ আমাদের যদি পরীক্ষায় ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে এমসিকিউ সলভ করতে, তো এই ফর্মুলা থেকে P equal to VI বা I স্কোয়ার আর বা V স্কোয়ার বাই আর, এটা দিয়ে আমরা করতে পারবো। তো এখানে কিছু প্রবলেমস আছে। হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স of a device that dissipate 1.2 kilowatt power when the current is 10 ampere। তাহলে এখানে কি পাওয়ার 1.2 কিলোওয়াট মানে হচ্ছে 1200 ওয়াট, তাহলে P equal to 1200, I কত 10, তাহলে V কত, V হচ্ছে 120 ভোল্ট। তো এইভাবে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে পারবো। এবার প্রশ্ন হচ্ছে যে ইলেকট্রিক পাওয়ারের এত ক্যালকুলেশন প্রয়োজন কেন? কারণ আমরা বাড়িতে বা অফিসে বা ইন্ডাস্ট্রিতে যে কোনো জায়গায় হোক, বেসিক্যালি তো বাড়িতে যেটা হয় সেটা হচ্ছে সিঙ্গেল ফেজ সাপ্লাই হয়, 240 ভোল্টের একটা সাপ্লাই হয়, এসি 240 ভোল্ট সিঙ্গেল ফেজের সাপ্লাই বা 230 ভোল্ট যাই হোক। তো এখানে ভোল্টেজ লেভেলটা সব মেশিনের সমান, কিন্তু মেশিনের পাওয়ার এক একটা মেশিনের এক এক রকম। কোনোটা 2400 ওয়াট, কোনোটা 1200 ওয়াট, কোনোটা 1000 ওয়াট, কোনোটা 500 ওয়াট, কোনোটা 200 ওয়াট, কোনোটা 100 ওয়াট। তো প্রশ্ন হচ্ছে যে ভোল্টেজ সেম, তাহলে পাওয়ার আলাদা, তার মানে এর মধ্যে আরেকটা জিনিস আছে যেটার কারণে এত পাওয়ার বেশি হয়, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। মানে বেসিক্যালি P equal to V into I। তো তাহলে 1200 ওয়াট যদি পাওয়ার হয়, তার 240 ওয়াট যদি ভোল্টেজ হয়, তাহলে তার অ্যাম্পিয়ার কত হবে? 5 অ্যাম্পিয়ার। তো ওই কারণে আমরা কোনো ইনস্ট্রুমেন্ট বা কোনো লোড বাড়িতে ইনস্টল করার সময় আগে অ্যাম্পিয়ারটা দেখি যে কত অ্যাম্পিয়ার, সেই অনুযায়ী আমরা বোর্ড, ওয়্যারিং, কানেকশন এগুলো ইউজ করি। আর পরীক্ষায় যেটা আসে, পরীক্ষায় বেসিক্যালি থিওরি আসে, ইনফরমেটিভ কিছু কোশ্চেন আসে এমসিকিউ। পাওয়ার ইউনিটস কি, 1 কিলোওয়াট সমান কত, 1 মেগাওয়াট সমান কত, আর কিছু ক্যালকুলেটিভ কোয়েশ্চেন আসে। ক্যালকুলেটিভ কোয়েশ্চেনগুলো যেমন তিনটে ফর্মুলা থেকে হয়, P equal to V into I, P equal to I স্কোয়ার আর, P equal to V স্কোয়ার বাই আর। এই ফর্মুলা থেকে আমরা অঙ্কগুলো করতে পারবো। এবার আরেকটা মেন বিষয়, সেটা হচ্ছে পাওয়ারটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা সবারই ভালো করে প্র্যাকটিস করা দরকার, স্পেশালি ইলেকট্রিশিয়ান স্টুডেন্টসদের। আর ওয়ার্ক ফর এনার্জি থেকে অনেক অঙ্ক আসে, তো এই চ্যাপ্টারটা আমাদের ভালো করে প্র্যাকটিস করলে, সবাই প্র্যাকটিস করলে এর অঙ্কগুলো খুব ভালো করে খুব ইজিলি করা সম্ভব।